ইসলামিক রাষ্ট্র মানে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করাটাই সেটাই সৌভাগ্য। কলকাতার মেয়র হিসেবে এই মন্তব্যটা কিভাবে দেখছেন? তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা 1946 সালের অবস্থায় কলকাতাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। কার্যত সুরাবর্দী যে ভাষায় কথা বলতো, আজকে মুখ্যমন্ত্রী সেই ভাষায় কথা বলছে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে একটি ইসলামিক সমাবেশে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আক্রমণ করছেন। তো এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কি তৈরি হতে পারে? আর ফিরহাদ হাকিম তো আগেই, ও তো মিনি পাকিস্তানের প্রবক্তা, তো ওইটা বলবে, এটাই তো স্বাভাবিক। কলকাতাকে আবার তারা বাংলাদেশ বানাতে চায়, একটা গ্রেটার বাংলাদেশ, মানে গোটা পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে নিয়ে গ্রেটার বাংলাদেশ তৈরি করার যে আন্তর্জাতিক চক্রান্ত আছে, একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন, বিনা যুদ্ধে ভারত দখলের যে চক্রান্ত আছে, এরা বুঝে বা না বুঝে সেই চক্রান্তে সামিল হয়েছে। আর রাজ্যপালকে বাদ দিয়ে স্পিকারকে দিয়ে দুজন বিধায়কের শপথ, এটাকে কিভাবে দেখবেন? কতটা টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। যে রাজ্য পরিচালিত হয় রাজ্যপালের নামে, তার নির্দেশকে সরাসরি অস্বীকার করা, অগ্রাহ্য করা, এই বিরুদ্ধাচরণের পরে কি করে এই রাজ্যে সরকার টিকে থাকে সেটাই দেখার। এখন যারা কনস্টিটিউশনের কাস্টোডিয়ান আছে, এটা তাদের বিবেচ্য বিষয়। 21শে জুলাইতে ফের মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীণদের বেশি সামনে রাখছেন, প্রবীণদের ফের সেই অর্থে জায়গা দেওয়া। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক রসায়ন নিয়ে আলোচনা করতে কোনো উৎসাহী নই। আমরা বলছি যে 21শে জুলাইয়ের যে রিপোর্ট, যে কমিটি গঠন করেছিলেন, কমিশন, কি হলো? যারা গুলি চালনার নির্দেশ দিয়েছিলেন তাদেরও তো স্বপদে স্বমহিমায় তিনি প্রতিষ্ঠিত করে দিয়েছেন। 21শে জুলাইয়ের শহীদদের সঙ্গে তৃণমূল কংগ্রেস, রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের পুরো ব্যবস্থা বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে। ভোট পরবর্তী হিংসার শিকার ফের আরেকজন বিজেপি কর্মী, একই পরিবারে তিনজনকে কোপানো হয়েছে। দেখুন, এটা চলছে। গতবারের হিংসার এবারের হিংসার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। এবারের হিংসাটা নীরবে চলেছে। আমরা পার্লামেন্টের দুই কক্ষে এটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, কিন্তু দুর্ভাগ্যবশত যে কংগ্রেস আজকে এখানে, যাদেরও পঞ্চায়েত নির্বাচনে 10 জন কর্মী খুন হয়ে গেছে, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছে দিল্লিতে। তাই এসবের ঠিকঠাক উত্তর অধীর চৌধুরী দিতে পারেন। খুন করে বিজেপিকে শেষ করা যাবে না। বিজেপি লড়াইয়ের ময়দানে ছিল, আছে, থাকবে।